Hello everyone, welcome back to this channel. Hope you are doing great and learning English every single day. আজকের এই ভিডিওতে থাকছে 3 ধরনের রিয়েল লাইফ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার এবং প্রতিটা স্ট্রাকচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝে যাবেন। চলুন এবার দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অনেক হয়েছে, এবার এখান থেকে যাও। অনেক হয়েছে, এবার হাসা বন্ধ করো। অনেক হয়েছে, এখন আমাকে ঘুমাতে হবে। অনেক হয়েছে, এখন যাও এখান থেকে। তো স্ট্রাকচার নাম্বার 1 শিখবো আমরা এই ধরনের বাক্যগুলো বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলোতে যে জিনিসটা কমন আমরা দেখলাম সেটা হলো অনেক হয়েছে। অনেক হয়েছে এই কথাটার ইংরেজি হলো ইটস এনাফ। ইটস এনাফ মানে হলো অনেক হয়েছে। সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট স্ট্রাকচার হবে ইটস এনাফ প্লাস নাউন প্লাস সেন্টেন্স। চলুন এবার এই স্ট্রাকচারটির সাহায্যে কয়েকটি এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো অনেক হয়েছে, এখন এখান থেকে যাওয়া যাক। বা আমরা বলতে পারি অনেক হয়েছে, এবার এখান থেকে যাওয়া যাক। এই বাক্যটার ইংরেজি হবে ইটস এনাফ, নাও লেটস গো আউট অফ হিয়ার। ইটস এনাফ, নাও লেটস গো আউট অফ হিয়ার। অনেক হয়েছে, এবার হাসা বন্ধ করো। ইটস এনাফ, নাও স্টপ লাফিং। ইটস এনাফ, নাও স্টপ লাফিং। অনেক হয়েছে, এখন আমাকে ঘুমাতে হবে। ইটস এনাফ, নাও আই হ্যাভ টু স্লিপ। ইটস এনাফ, নাও আই হ্যাভ টু স্লিপ। অনেক হয়েছে, এখন যাও এখান থেকে। ইটস এনাফ, নাও গো ফ্রম হিয়ার। ইটস এনাফ, নাও গো ফ্রম হিয়ার। পরের এক্সাম্পল, অনেক হয়েছে, এবার বাজে কথা বন্ধ করো। ইটস এনাফ, নাও স্টপ টকিং বুলশিট। ইটস এনাফ, নাও স্টপ টকিং বুলশিট। অনেক হয়েছে, এবার আমার কথা শোনো। ইটস এনাফ, নাও লিসেন টু মি। ইটস এনাফ, নাও লিসেন টু মি। অনেক হয়েছে, এবার আমাকে যেতে দাও। ইটস এনাফ, নাও লেট মি গো। ইটস এনাফ, নাও লেট মি গো। অনেক হয়েছে, এবার ভিডিওটা লাইক করুন। ইটস এনাফ, নাও লাইক দ্য ভিডিও। ইটস এনাফ, নাও লাইক দ্য ভিডিও। সো অলরেডি আমরা এই স্ট্রাকচার দিয়ে অনেকগুলো সেন্টেন্স বানিয়ে ফেললাম, আর আপনারা এখনো ভিডিওটা লাইকই করেননি। সো যদি ভিডিওটা এখনো লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স রইল, অনেক হয়েছে, এবার কান্না বন্ধ করো। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। লেট মি নো ইন দ্য কমেন্ট রাইট নাও। চলুন এবার 2 নম্বর স্ট্রাকচার দেখা যাক। সত্যি সত্যি বলো তুমি কোথায় যাচ্ছিলে। সত্যি সত্যি বলো তুমি কার সাথে কথা বলছো। সত্যি সত্যি বলো এখন তুমি কোথায়। সত্যি সত্যি বলো তুমি কি চাও। এই ধরনের কথাগুলো অনেক সময় আমাদের বলার প্রয়োজন হয়, রাইট? তো আপনারা কি জানেন সত্যি সত্যিকে ইংরেজিতে কি বলে? সত্যি সত্যিকে ইংরেজিতে বলা হয় টেল দ্য ট্রুথ। তো যখন আমরা এই ধরনের বাক্যগুলো বলবো তখন আমাদের বলতে হবে টেল দ্য ট্রুথ। টেল দ্য ট্রুথ মানে হলো সত্যি সত্যি বলো। সো কমপ্লিট স্ট্রাকচার হবে টেল দ্য ট্রুথ প্লাস সেন্টেন্স। টেল দ্য ট্রুথ প্লাস সেন্টেন্স বসিয়ে আমরা এই ধরনের বাক্যগুলো বলতে পারি। চলুন এবার কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে শেখা যাক, যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। প্রথম এক্সাম্পল হলো সত্যি সত্যি বলো তুমি কোথায় যাচ্ছিলে। এই বাক্যটার ইংরেজি হবে টেল দ্য ট্রুথ, ওয়্যার ওয়্যার ইউ গোয়িং। টেল দ্য ট্রুথ, ওয়্যার ওয়্যার ইউ গোয়িং। পরের এক্সাম্পল, সত্যি সত্যি বলো তুমি কার সাথে কথা বলছো। টেল দ্য ট্রুথ, উইথ হুম আর ইউ টকিং। টেল দ্য ট্রুথ, উইথ হুম আর ইউ টকিং। সত্যি সত্যি বলো এখন তুমি কোথায়। টেল দ্য ট্রুথ, ওয়্যার আর ইউ নাও। টেল দ্য ট্রুথ, ওয়্যার আর ইউ নাও। সত্যি সত্যি বলো তুমি কি চাও। এই বাক্যটার ইংরেজি হবে টেল দ্য ট্রুথ, হোয়াট ডু ইউ ওয়ান্ট। টেল দ্য ট্রুথ, হোয়াট ডু ইউ ওয়ান্ট। সত্যি সত্যি বলো তুমি কেন আসলে না। টেল দ্য ট্রুথ, হোয়াই ডিড নট ইউ কাম। টেল দ্য ট্রুথ, হোয়াই ডিড নট ইউ কাম। সত্যি সত্যি বলো সে কে। এই বাক্যটার ইংরেজি হবে টেল দ্য ট্রুথ, হু ইজ হি। টেল দ্য ট্রুথ,
হু ইজ হি? সত্যি সত্যি বলো, তুমি কখন আসছো? টেল দ্য ট্রুথ, ওয়েন আর ইউ কামিং? টেল দ্য ট্রুথ, ওয়েন আর ইউ কামিং? তো আমরা এখন থেকে শিখে গেলাম যে এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়, রাইট? এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। সত্যি সত্যি বলো, তুমি কেন হাসছো? নাও ইটস ইয়োর টার্ন টু ট্রান্সলেট দিস সেন্টেন্স ইন ইংলিশ। সো টেল মি দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য কমেন্টস বিলো। চলুন এবার 3 নম্বর স্ট্রাকচার দেখা যাক। আমরা কখনো কখনো এমন ধরনের সেন্টেন্সগুলো বলে থাকি, যেমন কাকে জিজ্ঞাসা করে তুমি সেখানে গিয়েছিলে? কাকে জিজ্ঞাসা করে তুমি আমার ফোন ব্যবহার করছো? কাকে জিজ্ঞাসা করে সে এখানে আসছে? তো চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো আমরা বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বলতে পারি। কাকে জিজ্ঞাসা করে, এই কথাটা ইংরেজিতে বলতে হলে আমাদের বলতে হবে বাই আস্কিং হুম। বাই আস্কিং হুম মানে হলো কাকে জিজ্ঞাসা করে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট স্ট্রাকচার হবে বাই আস্কিং হুম প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার আমরা এই স্ট্রাকচারটা দিয়ে বেশ কয়েকটা এক্সাম্পল দেখব, যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। প্রথম এক্সাম্পল হলো, কাকে জিজ্ঞাসা করে তুমি সেখানে গিয়েছিলে? এই বাক্যটার ইংরেজি হবে বাই আস্কিং হুম ডিড ইউ গো দেয়ার? বাই আস্কিং হুম ডিড ইউ গো দেয়ার? পরের এক্সাম্পল, কাকে জিজ্ঞাসা করে তুমি আমার ফোন ব্যবহার করছো? বাই আস্কিং হুম আর ইউ ইউজিং মাই মোবাইল? বাই আস্কিং হুম আর ইউ ইউজিং মাই মোবাইল? কাকে জিজ্ঞাসা করে তুমি ধূমপান করেছো? বাই আস্কিং হুম ডিড ইউ স্মোক? বাই আস্কিং হুম ডিড ইউ স্মোক? কাকে জিজ্ঞাসা করে সে এখানে আসছে? বাই আস্কিং হুম ইজ হি কামিং হিয়ার? বাই আস্কিং হুম ইজ হি কামিং হিয়ার? কাকে জিজ্ঞাসা করে তুমি এখানে বসেছো? বাই আস্কিং হুম ডিড ইউ সিট হিয়ার? বাই আস্কিং হুম ডিড ইউ সিট হিয়ার? কাকে জিজ্ঞাসা করে তুমি তাকে ইনভাইট করেছো? বাই আস্কিং হুম ডিড ইউ ইনভাইট হার? বাই আস্কিং হুম ডিড ইউ ইনভাইট হার? কাকে জিজ্ঞাসা করে তুমি বলেছো? বাই আস্কিং হুম ডিড ইউ সে? বাই আস্কিং হুম ডিড ইউ সে? এবার এই স্ট্রাকচার থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স রইলো। কাকে জিজ্ঞাসা করে তুমি এখানে এসেছো? এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা এখনই কমেন্টে লিখে জানান। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা শিখলাম 3টি খুবই ইন্টারেস্টিং অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার, রাইট? আশা করছি আপনারা প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, সেটাও কিন্তু আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। যদি মনে হয় আপনি ভিডিওটা থেকে নতুন কিছু শিখেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।